ঐতিহাসিকভাবে বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশকে এড়িয়ে গেল ভারত। প্রথমবারের মতো 11টি দেশ নিয়ে বড় ধরনের সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে নয়াদিল্লি। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলোর এই দীর্ঘ তালিকায় ভুটান, নেপাল, এমনকি মালদ্বীপের নাম থাকলেও নেই বাংলাদেশের নাম। কিন্তু ঘনিষ্ঠতম প্রতিবেশী বাংলাদেশকে বাদ দিয়ে এই কেমন সামরিক মহড়া ভারতের? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ভারতের মেঘালয় রাজ্যে ভারতীয় সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে ১৩ দিনব্যাপী সামরিক মহড়া, যার নাম দেওয়া হয়েছে প্রগতি। ১৮ মে থেকে শুরু করে ৩১ মে পর্যন্ত চলা এই মহড়াটি ভারতের আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। কিন্তু টাইমস অফ ইন্ডিয়া সহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় নেই বাংলাদেশের নাম। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই মহড়ার মূল লক্ষ্য হল অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং যৌথ অপারেশন সক্ষমতা বৃদ্ধি করা। মহড়াটির মূল ফোকাস থাকবে সন্ত্রাস বিরোধী অভিযান ও বিদ্রোহ দমন। বর্তমান সময়ে জঙ্গিবাদ ও আঞ্চলিক অস্থিরতা মোকাবেলায় একটি সমন্বিত অপারেশনাল কাঠামো গড়ে তোলাই নয়াদিল্লির প্রধান লক্ষ্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে লাওস, মিয়ানমার, সিসিলি, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ভুটান। অর্থাৎ এশিয়ার 11টি দেশকে আমন্ত্রণ জানানো হলেও তালিকায় রাখা হয়নি বাংলাদেশকে। অথচ ভৌগোলিক ও কৌশলগত কারণে ভারতের যেকোনো আঞ্চলিক সামরিক পরিকল্পনার কেন্দ্রে সবসময়ই ছিল এই দেশটি। সমরবিদদের মতে প্রগতি শুধু একটি মহড়া নয়, এটি ভারতের বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তা কৌশলের অংশ। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ পূর্ব এশিয়ার চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় দিল্লি এখন বহুপাক্ষিক কাঠামোর দিকে বেশি ঝুঁকছে। পাশাপাশি এই মহড়ায় ভারত তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শন করে নিজেদেরকে এই অঞ্চলের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবেও জাহির করতে চাইছে। তবে এই আয়োজনে বাংলাদেশের না থাকার বিষয়ে বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সাথে প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। আবার অনেকের মতে ভারত হয়তো চায়নি বর্তমান পরিস্থিতিতে সংবেদনশীল কোনো সামরিক উদ্যোগে বাংলাদেশকে জড়িয়ে কোনো বিতর্কের সুযোগ দিতে। তবে প্রতিবেশী ঢাকাকে বাদ দিয়ে দিল্লির এই আঞ্চলিক সামরিক তৎপরতা দক্ষিণ এশিয়ার ভারসাম্যে কোনো উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।